রাদিয়াল্লাহু আনহু আজকে জানবো ইনশাআল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন, তার পরিচয় হলো তিনি জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 10 বছর পূর্বে। অনেক মতামত রয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো এটা যে তিনি 10 বছর আগে, নবুয়ত লাভের 10 বছর আগে জন্মগ্রহণ করেন। কাবা ঘরের ভিতরে তার জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে তার জন্ম হয়েছে, তার জন্মস্থান হলো কাবা ঘরের ভিতরে। তো তিনি 10 বছর বয়সে ইসলামের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই সকল লোকদেরকে দাওয়াত দিলেন প্রাথমিকভাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন 10 বছরের বালক, মাত্র 10 বছরের বালক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পেয়ে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন বালকদের মধ্যে সর্বপ্রথম। আগের দিন আমরা শুনেছি পুরুষদের মধ্যে সবচেয়ে প্রথম হলো কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তার আরেকটি পরিচয় হলো তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ এবং আবু তালিব আপন দুই ভাই ছিলেন। আব্দুল্লাহ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু তালিব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপন চাচাতো ভাই। আরেকটি পরিচয় হলো যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিয়েছেন। এজন্য আপনার তিনি আরেকটা পরিচয় হলো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। আরেকটি পরিচয় হলো যেটা শুরুতে বললাম যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা হবে জান্নাতি যুবকদের সর্দার, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জান্নাতের যুবকদের সর্দারের সম্মানিত পিতা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সৈয়দুল আইয়াম জুমার দিন, সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস আসলে এক শ্রেণীর লোকেরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এক শ্রেণীর লোকেরা আছে অত্যন্ত গালিগালাজ করে, আরেক শ্রেণীর লোকেরা আছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা এত ভালোবাসে আর ভালোবাসার এত আতিশয্য দেখায় তারা যে হযরত আলীকে নবী পর্যন্ত বানায় ফেলেন, বলেন নাউযুবিল্লাহ। আবার এই মুহররম মাস আসলে আমরা জানি যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদের ব্যাপারে শুধু এই মাস আসলেই আলোচনা করে এবং এই মাসে তাদেরকে নিয়ে শোক পালন করে, মাতম করে, তাজিয়া মিছিল করে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই দুইজনের পিতা হাসান এবং হুসাইন, তাদের চাইতে শ্রেষ্ঠ হলো আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তো শহীদ হয়েছেন যেদিন, তার ব্যাপারে তো কোনোদিনও এই সমস্ত লোকেরা কোনো শোক পালন করে না। তাহলে শ্রেষ্ঠ এই দুইজনের চাইতে শ্রেষ্ঠ যারা, তাদের ব্যাপারে যদি করতেই হতো তাদের ব্যাপারেও শোক পালন করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু এরা ওইটাই করে না, শুধু এইটা নিয়ে মাতামাতি করে। তো বলতেছিলাম যে জন্য আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান, তার ফজিলত যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের সাহাবাদের ব্যাপারে ভালোবাসা এবং অনুসরণের ব্যাপারে একটা ভারসাম্য বজায় থাকবে, ঠিক কিনা? কারণ সব জিনিসের ক্ষেত্রে যদি ভারসাম্য ঠিক না থাকে তাহলে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদেরও ইবাদতের ক্ষেত্রে, আমাদের আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে যদি ভারসাম্য বজায় না রাখি
আর ভারসাম্য যদি বজায় রাখতে না পারি তাহলে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে ঈমান ধ্বংসকারী, ঈমান ভঙ্গকারী কাজ আমাদের থেকে প্রকাশ পাইবে, অথচ আমরা কেউই টের পাইব না। টের পাইব কখন? যখন মারা যাবো কাল কিয়ামতের ময়দানে। এর আগে টের পাওয়ার কোনো কায়দা নেই। অনেক আমল এমন আছে, বাহ্যিকভাবে অনেক ভালো আমল, বাহ্যিকভাবে অনেক মহাব্বত, কিন্তু বাস্তবেই সেটা হলো ঈমান ধ্বংসকারী কাজ, ঈমান ভঙ্গকারী কাজ, অথচ আমরা টের পাই না। কেন ভাই? না জানা থাকার কারণে। এই জন্য জানার দরকার আছে কিনা? অতএব যদি জানার দরকার হয় তাহলে জানার জন্য মানার নিয়তে জানতে হবে, ঠিক আছে? এবং এটা নিয়ত করতে হবে, কারণ অনেক কিছু এই জানার মধ্যে দেখা যায় যে অনেক কথা, অনেক বিষয়, অনেক আয়াত হাদিস আসবে এমন যে ওইগুলো আমার বিরুদ্ধে চলে যায়। আরে হবে কিনা? কারণ জানা থাকলে তো আপনি ওই অন্যায় করবেন না। আর যখনই আপনি যেদিন জানবেন সেদিন হয়তো দেখা যাবে যে ওই কথাটা আপনার বিরুদ্ধে চলে যাবে। তো এই জন্য বিরুদ্ধে চলে গেলে মন খারাপ করা যাবে না, কারণ কোরআনের আইন, ইসলামের আইন এক এক করে আসছে, সাহাবায়ে কেরামগণ এক এক করে গ্রহণ করেছেন। অনেক কাজ তারা করতেন যেগুলো পরবর্তীতে ইসলাম এসে নিষিদ্ধ করে দিয়েছেন, বাস কোরআনের আয়াত পেয়েছে, সাথে সাথে সেটা বর্জন হয়ে গেছে। এই হলো সাহাবাদের তাদের আদর্শ বা তাদের চরিত্র। তা আমাদের চরিত্র তাদের চরিত্রে পরিণত করতে হবে, তাহলেই আমরা খাঁটি মুমিন হতে পারবো। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, এই সাহাবারা যেভাবে ঈমান এনেছে, তারা যেভাবে নবীকে মেনেছে, তোমরাও আমার প্রতি সেইভাবেই ঈমান আনো, তাহলেই তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট সূরা বাকারার এই প্রথম দিকে 2 নম্বর পৃষ্ঠায় এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আজকে জানবো। ইতিপূর্বে আমরা জেনেছি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আজকে জানবো ইনশাআল্লাহ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? তার পরিচয় হলো, তিনি জন্মগ্রহণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 10 বছর পূর্বে। অনেক মতামত রয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো এটা যে তিনি 10 বছর আগে, নবুয়ত লাভের 10 বছর আগে জন্মগ্রহণ করেন। কাবা ঘরের ভিতরে তার জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে তার জন্ম হয়েছে, তার জন্মস্থান হলো কাবা ঘরের ভিতরে। তো তিনি 10 বছর বয়সে ইসলামের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই সকল লোকদেরকে দাওয়াত দিলেন প্রাথমিকভাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন 10 বছরের বালক, মাত্র 10 বছরের বালক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পেয়ে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন বালকদের মধ্যে সর্বপ্রথম। আগের দিন আমরা শুনেছি পুরুষদের মধ্যে সবচেয়ে প্রথম হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মধ্যে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তার আরেকটি পরিচয় হলো, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ এবং আবু তালেব আপন 2 ভাই ছিলেন। আব্দুল্লাহ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু তালেব থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপন চাচাতো ভাই। আরেকটি পরিচয় হলো যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিয়েছেন। এজন্য আপনার তিনি আরেকটা পরিচয় হলো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। আরেকটি পরিচয় হলো যেটা শুরুতে বললাম যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যারা হবে জান্নাতি যুবকদের সর্দার, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জান্নাতের যুবকদের সর্দারের সম্মানিত পিতা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ছিল তার পরিচয়। তার ফজিলত কি ছিল? ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের অনেকগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমি বর্ণনা করব। সর্বপ্রথম তার যে ফজিলত, তার যে বৈশিষ্ট্য, তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মর্যাদার দিক থেকে মূসার কাছে হারুনের মর্যাদার মতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার ভাই হারুনের মর্যাদা যেমন ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেমনই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم
আমা তারদাউনা قال النبي صلى الله عليه وسلم لعلي أما ترضوا مني بمنزلة هارون من موسى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সম্বোধন করে বলেন, আলী তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি হলো আমার কাছে মর্যাদার দিক দিয়ে ওই রূপ যে রূপ হারুন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে হারুনের মর্যাদা যেমন ছিল আমার কাছে তোমার মর্যাদা তেমন। আরেক বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একই কথা বলতেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, তুমি হলো আমার কাছে মুসার কাছে হারুনের মতো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনায় বলেন, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে আমার পরে কোনো নবী হবে না, অতএব তুমি নবী হতে পারবা না। কারণ এই কথা কেন বললেন? হযরতে হারুন আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের ওযীর ছিলেন, সহযোগী ছিলেন, তার ভাই ছিলেন, কিন্তু তিনি আবার নবীও ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে ফিরআউন অবদ্ধ হয়ে গেছে, তার কাছে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে যাও, হকের দাওয়াত নিয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তখন বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার বক্ষ সম্প্রসারিত করে দাও, আমার এই দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমার পক্ষ সম্প্রসারণ করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই দ্বীনের বিষয়টাকে আমার জন্য সহজ করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে জড়তা আছে, তুমি জড়তা দূর করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম ছোটবেলায় যখন বাচ্চা ছিলেন তখন না বুঝে জ্বলন্ত অঙ্গার, কয়লা বলি না আমরা, ওই কয়লা তিনি মুখে দিয়ে ফেলছিলেন, যার কারণে তার মুখে একটি জড়তা ছিল, কথা বলতে গেলে একটু তুতলামি এসে যেত। তো হযরত মুসা আলাইহিস সালাম তখন তিনি বললেন যে আমার জড়তা আপনি ঠিক করে দেন, কারণ দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে বাচন ভঙ্গির, কথা বলার আপনার পদ্ধতিটাও সুন্দর হওয়ার দরকার আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে যে তুমি মানুষকে ডাকো উত্তম ভাবে, উত্তম পন্থায় তুমি মানুষকে ডাকো। আদউ ইলা রাব্বিকা বিল মাওয়াইদাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে মানুষকে তুমি সঠিক কথা বলার মাধ্যমে তুমি মানুষকে ডাকো। তো এইজন্য হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের জড়তা তুমি দূর করে দাও, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার ভাই হারুনকে তুমি আমার ওযীর হিসেবে তুমি বানায় দাও। واحلل عقدة من لساني يفقهوا قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أزري, আমার এই দ্বীনের দাওয়াতের কাজটাকে, এই দাওয়াতের কাজটা তুমি আরো শক্তিশালী করে দাও, আমার পরিবারের মধ্য থেকে, আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজনকে আমার ওযীর বানায়, আমার সহযোগী বানায় দাও, আমার ভাই হারুনকে তুমি সহযোগী বানায় দাও, তার মাধ্যমে তুমি আমাকে এই দাওয়াতের কাজ করতে, দাওয়াতের কাজ যেন সহজ হয়ে যায়, এই জন্য হারুনকে আমার সহযোগী বানায় দাও, যাতে করে আমরা দুইজনে মিলে এই দ্বীনের কাজ আমরা বেশি করে করতে পারি। কারণ একা কতটুকু করা যায়, কিন্তু যদি সাথে যদি সহযোগী থাকে তখন ওই কাজটা আরো সহজ হয়ে যায়, ঠিক কিনা? এক মসজিদের ইমাম সাহেব যদি শুধুমাত্র সব যদি সত্য কথা বলে, হক কথা বলে যায়, আর যদি বাকি ইমামরা যদি চুপ থাকে, তাহলে কি সে টিকতে পারবে? কথা বলেন। কিন্তু সাথে যদি অন্য সমস্ত ইমামরা যদি প্রত্যেকটা মসজিদের ইমাম যদি হক কথা বলার জন্য চেষ্টা করে এবং হকের সমর্থন করে, এবং তারা ইমামের সঠিক দায়িত্ব যদি সে পালন করার নিয়তে যদি সঠিক কথা বলতে পারে, তাহলে দেখা যায় যে কোনো সমাজ যদি একদম কলুষিত সমাজ যদি হয়ে যায়, সেই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এজন্য আলেমদেরকে সুযোগ দিতে হবে, ইমামদেরকে সুযোগ দিতে হবে। আমরা করি কি, যেদিন আপনি ইমামতি করবেন তাহলে আমাদের এই শর্তগুলো আপনাদের মানতে হবে, এই শর্ত না মানলে ইমামতি করা যাবে না, এই কাজ তো করাই লাগবে, অমুক কাজ করাই লাগবে, এই সেই অনেকগুলো শর্ত আমরা দিয়ে দিই, যার কারণে দেখা যায় যে ইমামকে আমরা নামে নেতা বানাই, কামে থেকে চাকর বানায় রাখি। আরে কথা মিথ্যা বললাম নাকি? কামে আমরা চাকর মনে করি, কিন্তু নামে বলি ইমাম মানে নেতা, কিন্তু মানার ক্ষেত্রে বলি যে ওদের এই শর্ত মানতে হবে, এই কথাগুলো বলতে পারবেন না, আমাদের পীরের বিরুদ্ধে বলতে পারবেন না, অমুকের বিরুদ্ধে বলতে পারবেন না, আমরা এই কাজ করি, এইভাবে বিভিন্ন ভাবে শর্ত আরোপ করে দেয়, ঠিক কিনা? যার কারণে দেখা যায় যে ইমাম সাহেবরা সঠিক কথা বলতেও পারে না।
বিভিন্ন বাধ্যবাধকতা আমরা নিজেরাই সৃষ্টি করতেছি। মনে রাখবেন, যদি আমরা এরকম করে থাকি তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি, নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি। যে ইমাম সাহেব এখানে সত্য কথা বলবে সেখানে আপনি তাকে বাধা দিচ্ছেন, তাহলে আপনার নিজের পায়ে আপনি কোড়াল মারতেছেন কেন? আপনার মধ্যে যখন কোনো একটা অন্যায় থাকে, এই মসজিদের মেম্বার থেকেই সঠিক কথাটা প্রচারিত হওয়ার দরকার ছিল, কিন্তু আপনি প্রচার করতে দেননি, আপনার কানে ঢুকেও নেই, আপনি আমলও করতে পারেন নাই, আপনার আমল বরবাদ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে বিপদে পড়বেন, তখন আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আলেমদের বেঁচে যাওয়ার অনেক সুযোগ আছে, আলেমরা এখান থেকে বেঁচে যাওয়ার অনেক সুযোগ আছে। আপনি বাধ্যবাধকতা করলো একজন আলেম, তার এলেম আছে, তার কোন হাদিসের জ্ঞান আছে, কিভাবে তার বাঁচার সুযোগ সে বের করেই নেবে যেভাবে হোক না কেন, কিন্তু আপনি বের করবেন কিভাবে? আপনার তো আলেমের অনুসরণ করার দরকার, সেখানে অনুসরণ না করে আপনি তাকে আপনার অনুসরণ করার জন্য বাধ্য করতেছেন। তাহলে বিপদ কি নিজের বিপদ না? আর কি মনে করেন নিজের বিপদ নিজে ডেকে আনলাম না? হ্যাঁ ভাই, এই জন্য আমরা এটা করবো যে সত্য কথা বলার জন্য আমরা সহযোগিতা করবো, দোয়া করবো ইমাম সাহেবদের জন্য, আলেমদের জন্য দোয়া করবো। আল্লাহ, তুমি আমার ইমামকে, আমার আলেমদেরকে তুমি সঠিক পথে রাখো এবং তাদেরকে হেদায়েতের উপর রাখো, তাদের মাধ্যমে আমাদেরকেও তোমরা হেদায়েতের পথ দেখাও। এরকম দোয়া করতে পারবেন না আপনারা? কারণ আপনারা যদি দোয়া না করেন, সবাই তো মানুষ, ঠিক না? আর ইমাম সাহেব মানুষ কিনা, গোনা হইতে পারে কিনা, কোনো একটা অঘটন ঘটতে পারে কিনা? এই দোয়াটা করতে হবে, আল্লাহ তুমি আমার ইমাম সাহেবকে পবিত্র রাখো, সব ধরনের গুনাহের পরিবেশ থেকে তুমি হেফাজত করো। এই জন্য আমাদের বাড়ি ঘরেও আমরা পর্দা প্রসাদের ব্যবস্থা করবো। রাস্তার পাশে যাদের বাড়ি, আমরা কি করবো, একটু বেড়াগুলো দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে না অনেক সময় দেখা যায় না চাইলেও নজর চলে যায়, আর যায় কিনা, না চাইলেও সামনে পড়ে যায়, তাদের চোখের গুনাহ হয়। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে পর্দা রাখার জন্য। রাস্তার পাশে যাদের বাড়ি, আপনারা করতেছেন নাকি, আমরা পর্দা দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে কেউ চাইলেও অধিক তাকালেও দেখা না যায়। এটা কি খারাপ কথা বললাম? এটা দরকারি কথা বললাম না? এটা আমরা আমল করবো। যা বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম হারুনকে নিলেন দ্বীনের সহযোগী হিসেবে ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতের জন্য সুন্দরভাবে হয়, এই জন্য নবীজি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওজির হিসেবে হারুনকে গ্রহণ করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত হারুনকে তিনি নবুয়ত দান করলেন। তাহলে পার্থক্য এতটুকু যে হারুন আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, আবার মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন। আর তুমি আলী, আমার সাথে আমার কাছে তোমার মর্যাদা হারুনের মতো, কিন্তু তুমি নবী হতে পারবে না, কারণ আমার পরে কোনো নবী আসবে না। যদিও কিছু এক শ্রেণীর লোকেরা আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানলেও তারা আরেকজন নবীকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। কাদিয়ানী ফিতনা যারা আছে, আহমদিয়া জামাত যারা বলে, এজন্য তারা সর্বসম্মতিক্রমে কাদিয়ানীরা কাফের, এরা শেষ নবী, এরা মানে না নবী মুহাম্মদকে, বরং তারা নিজেদের এই গোলাম আহমদকে তারা নতুন নবী হিসেবে তারা গ্রহণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কাদিয়ানী ফিতনা থেকে আমরা বেঁচে থাকবো। আমরা ইসরায়েলি পণ্য মানে বয়কট করার সাথে সাথে এই কাদিয়ানীদেরও অনেক পণ্য আমাদের মধ্যে আছে, এবং শুধু থাকতে মানে শুধু যে আছে তা নয়, তবে এদের পণ্য এমন ভাবে আমাদের মধ্যে আছে যে অন্য কোনো পণ্য আমরা চিন্তা করতে পারি না। যেমন প্লাস্টিকের জগতে আরএফএল নাম, আরএফএলটা হবেই কাদিয়ানীদের পণ্য, অথচ আমাদের দেখে এমন কোনো ঘর নেই যাদের ঘরে আরএফএল এর জগবাটি নেই। আরে কি বলেন, আমারও একটা রয়েছে, তেমন কি করবো বলেন? কিন্তু চেষ্টা করতে আজকে আমরা জানলাম এই আরএফএল এগুলো হলো কাদিয়ানীদের পণ্য, এগুলো বাদ দিয়ে আমরা অন্য প্লাস্টিক গ্রহণ করবো। তারপরে দেখা যায় যে আপনার প্রাণ কোম্পানি বাদ দিলে দেখা যায় চানাচুর খাইতে পারি না, প্রাণ কোম্পানি বাদ দিলে জুসও খাইতে পারি না। আর আছে কিনা, এই সবগুলো কাদিয়ানীদের এই পণ্য, এদের পণ্য। ওরা এই টাকাগুলো এদের লভ্যাংশ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে খরচ করতেছে, মুসলমানদেরকে ঈমান হারা করতেছে। তো যাও এটা বললাম, যাও এটা আনুষঙ্গিক কথা যে বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে হারুনের মর্যাদা যেমন, আলীর মর্যাদা নবীদের কাছে তেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে আমার পরে কোনো নবী আসবে না, যেহেতু তুমি আর নবী হতে পারবে না। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা লকব, একটা উপাধি দিয়েছিলেন, যে সেই উপাধিটা হলো আবু তুরাব। বলেন কি? আবু তুরাব, যারা হলো মাটির বাবা। হযরত আলীর
আরো কয়েকটি উপাধি ছিল, যেমন আবুল হাসান, আবুল হোসাইন, আবু হাশিম, এভাবে তার লকব ছিল। তারপরে তার লকব ছিল, চতুর্থ খলিফা হিসেবে তার লকব ছিল। তবে গুরুত্বপূর্ণ একটা লকব হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দিয়েছেন, সেটা হলো কি আবু তুরাব। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ে, তার আদরের কন্যা ফাতেমার ঘরে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ আগে ঘরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে আবার বের হয়ে তিনি মসজিদে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন তিনি মসজিদে রয়েছে, মসজিদে চলে গেছেন। আরেক বর্ণনায় আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, قالت بيني وبينه شيء فغاضبني فخرج إلى المسجد, যে তিনি ঘরে আসলেন, আমার সঙ্গে কোন একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছে, বাদানুবাদ হয়েছে, ফলে আমার উপর রাগান্বিত হয়ে তিনি বের হয়ে তিনি মসজিদে চলে গেছেন। এই বর্ণনায় তিনি বলতেছেন যে কোথায় তিনি বের হয়ে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক ব্যক্তিকে বলেন যে উনজুর আইনা আলী, দেখো যে আলী কোথায় গিয়েছে। ওই ব্যক্তি খোঁজ খবর নিয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখে এসেছি মসজিদের নববীতে তিনি শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বের হয়ে গেলেন হযরত আলীর কাছে, গিয়ে দেখলেন যে তিনি মসজিদে নববীতে তিনি শুয়ে আছেন, মসজিদের মধ্যে তিনি শুয়ে আছেন। তার গায়ের চাদর এক পাশ দিয়ে পড়ে গেছে, গায়ের চাদরটা পড়ে গেছে, যার কারণে দেখা গেছে মসজিদে যে বালি ছিল, বালি বা মাটি ছিল, এই মাটি তার গায়ে লেগে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে ফাজআলা ইয়ামসাহু তুরাব, নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের থেকে, তার শরীর থেকে হাত দিয়ে মুছে মুছে ওই বালিগুলো ফেলে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের থেকে মাটি এবং বালি তার গায়ের থেকে মুছে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া আবা তুরাব ইজলিস, ইয়া আবা তুরাব। দুইবার বললেন কথাটা যে হে আবু তুরাব, তুমি ওঠো, উঠে বসো, তুমি উঠে বসো। তখন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আবু তুরাব এই নামটা এত প্রিয় ছিল, অন্য কোন নাম তার কাছে এত প্রিয় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তুরাব নামে তিনি ডাকতেন যখন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হলেন। বর্ণিত রয়েছে এক সাহাবী হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে অমুক জায়গার একজন আমির, সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অপ্রিয় কথা বলতেছে। সে জিজ্ঞেস করে কি কথা বলে? বলে যে সে হযরত আলীকে আবু তুরাব বলে সম্বোধন করেছে। তখন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে দিলেন এবং বললেন যে মা আল্লাহি মা সাম্মাহু ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে জেনে রাখো, খোদার কসম, আল্লাহর কসম, এই আবু তুরাব নামটা কেবলমাত্র শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আবু তুরাব নামটা রেখেছেন কে ভাই? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য হলো মুশরিকদের থেকে বারাতের এবং তাদের সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক ছেদের ঘোষণা, এই ঘোষক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে তিনি হজে আসেন নাই, বরং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির বানায়া তিনি পাঠিয়ে দিলেন হজ যাত্রীকে, এবং তার পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন যে এই ঘোষণা দেওয়ার জন্য যে সূরা বারাতের, সূরা তাওবার প্রাথমিক কিছু আয়াত শোনানোর জন্য, মিনা ময়দানে এই ঘোষণা দেওয়ার জন্য যে আজ থেকে কোনো মুশরিক এই বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারবে না, কোনো মুশরিক, কোনো ব্যক্তি কোনো উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না। এই ঘোষণা দেওয়ার জন্য হযরত আলীকে পাঠালেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমানার রীতি ছিল যে যখন কোনো একটা চুক্তি হিসেবে বা চুক্তির ঘোষণা বা অন্য কোনো ঘোষণা যখন দিতে হবে, যেই ব্যক্তি চুক্তি সম্মত না চুক্তি করবে তার নিজের পক্ষ থেকে ঘোষণাটা হতে হবে, অথবা তার আত্মীয় স্বজনের কোনো একজনের পক্ষ থেকে এই ঘোষণাটা দিতে হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সবচেয়ে নিকটতম আত্মীয়, আপন, আপনার নিজের জামাই আবার আপন চাচাতো ভাই।
তো এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে তাফসীরের মধ্যে আসছে এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়ে দেন। এই হজ যাত্রীর আমির ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 9 হিজরিতে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিনা ময়দানে এসে তখন তিনি এই ঘোষণা দিলেন। সূরা তাওবা প্রথম আয়াতগুলো তেলাওয়াত করলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘোষণা দিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আজ থেকে বারাআতুম মিনাল মুশরিকিন ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, কাফের মুশরিকদের থেকে আল্লাহ এবং তার রাসূল এবং মুসলমানদের থেকে তাদের সম্পর্ক উচ্ছেদের ঘোষণা। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, তোমরা জেনে রাখো মুশরিকরা তোমাদের যাদের সঙ্গে চুক্তি রয়েছে তারা মাত্র সামনে আর 4 মাস তোমরা এই আরবের মধ্যে অবস্থান করতে পারবা, এরপরে তোমরা আর অবস্থান করতে পারবা না। ওয়া'লামু আন্নাকুম, তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে তোমরা কখনোই অক্ষম করতে পারবা না, বরং আল্লাহু মুখজিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অপমান লাঞ্ছিত করে ছাড়বেন। এইভাবে কাফেরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে কঠিন ঘোষণা দিলেন। ওয়া'যানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, ওয়া'যানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াওমাল হাজ্জিল আকবার মিনান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজ থেকে এই মুশরিকদের থেকে মুসলমানরা তুমি শুনে না, তোমরা শুনে রাখো তোমাদের থেকে আজ মুশরিকরা বারাতের ঘোষণা দিচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওই মুক্তির ঘোষণা, দায় মুক্তির ঘোষণা যে তোমাদের সঙ্গে আজ থেকে আর কোনো সম্পর্ক থাকবে না, আজ থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। কাফেরদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তুমি এই আয়াতগুলো, আলীকে বললেন যে আয়াতগুলো তুমি পাঠ করে তাদেরকে শোনাবা, তাদেরকে এই ঘোষণা তোমরা দিবা যে আল্লাহ ইয়াহুজ্জুল বাইতা বাদাল আমমি, যে তোমরা আজ থেকে এই বছরের পর থেকে আর কোন ব্যক্তি, কোন মুশরিক এই বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারবে না, আর কোন ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে উলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করতে পারবে না। আগের জামানায় মানুষ এই মুশরিকরা, তারা কাফের মুশরিক হলেও তারা বাইতুল্লাহকে অনেক সম্মান করত, তারা বাইতুল্লাহ তওয়াফ করত, তারা হজ করত। কিন্তু এই ঘোষণা হলো যে আল্লাহ ইয়াহুজ্জাল বাইতা, আজ থেকে এই বছর থেকে নিয়ে আর কোন মুশরিকরা হজ করতে পারবে না, বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারবে না, এবং ওয়ালা ইয়াতুফুনাল বাইতা উরয়ানুন, এবং কোন ব্যক্তি উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না। তারা করতো কি জানেন? উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো। তাদের যুক্তি ছিল বা তাদের ধ্যান ধারণা ছিল যে আমরা তো এই ইনকাম করি, হারাম হালালের কোনো বাদ বিচার করি না, হারাম খাই, তো দেখা যায় যে আমাদের পোশাকাদি যা আছে এগুলো তো হারাম টাকার পোশাক, তো এই হারাম টাকার পোশাক পরিরা এই এত সম্মানী ঘর কেমনে তওয়াফ করবো। তাদের যুক্তি ছিল এটা। তারা মুশরিক হওয়া সত্ত্বেও, যদিও এই কথা বলে না যে কি লুঙ্গি করে পাগড়ি বাঁধার মতো, তারা হারাম খাইতেছে এটা বুঝতেছে, আবার এখানে যে উলঙ্গ হইলে যে গুনাহ হবে এটা বুঝতেছে না, উলঙ্গ হইলে যে কাবার অসম্মান হবে এটা বুঝতেছে না। কিন্তু তারা বুঝতেছে ওই খেয়াল থেকে যে হারাম জিনিস কইরা আমরা কেমনে যাই, অতএব সব জামা কাপড় খুলে একদম জন্মদিনের পোশাক করে আমরা তওয়াফ করবো। তারা এই নিয়ে তারা হয়তো কাবার ঘরের মধ্যে ঢুকতো, তওয়াফ করতো। কিন্তু এই রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে কেউ উলঙ্গ অবস্থায় ঢুকতে পারবে না। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, তারা কাফের মুশরিক হওয়া সত্ত্বেও বাইতুল্লাহ এত সম্মান করতেন যে হারাম কাপড় পরে আমরা বাইতুল্লাহ ঢুকি কিভাবে। এখন আমাদের অবস্থা আমরা নিজেদের সাথে একটু মিলায় দেখি, আমরা কতটুকু লক্ষ্য করি যে আমরা হারাম খাইতেছি কিনা, বা হালাল কতটুকু খাইতেছি, হালাল খাওয়ার জন্য চেষ্টা করতেছি কিনা। তারা কাফের মুশরিক হওয়া সত্ত্বেও তারা বুঝতো যে কোনটা হারাম আর কোনটা হালাল, কিন্তু তারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করার কারণে তারা কাফের মুশরিক হয়ে গেছে, তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে গেছে। কিন্তু আমরা মুমিন হয়ে কিভাবে হারাম হালালের মধ্যে কোনো বাজ বিচার ছাড়াই আমরা কেমনে আমরা টাকা উপার্জন করি, এটা আমাদের বোঝার বিষয় আছে ভাইরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি এই ঘোষণার ঘোষক ছিলেন। চতুর্থ আরেকটি বৈশিষ্ট্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, আর উঠতে পারতেছিলেন না, তখন তিনি দুইজনের কাঁধে ভর করে মসজিদে এসেছিলেন জামাতের সহিত নামাজ পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজনের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন, তো তার পা হেসড়িয়ে হেসড়িয়ে যাচ্ছিলেন।
তো দুইজনের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন, একজন হলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন, এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ফজিলত। ভাইরা আমার, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মক অসুস্থ, উঠতে পারতেছেন না বিছানা থেকে, তবুও তিনি জামাতের সহিত নামাজ পড়ার জন্য দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও মসজিদে হাজির হয়েছেন। এখন আমাদের অবস্থা কি? আমাদের যদি এমন হয় যে একটু মনে হয় যেন একটু খারাপ লাগতেছে, আসলে খারাপ লাগতেছে না, মনে হচ্ছে যেন কেমন লাগতেছে, তাই আমরা মসজিদে আসি না। একটু সমস্যা তাতেই আমরা মসজিদে আসে, নামাজে আমরা ছেড়ে দিই, জামাত আসে তো দূরের কথা। আমরা কোথায়? আমরা তো শুধু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, মুখে মুখে নবীর আশিকের পরিচয় দিই, কাল কিয়ামতের ময়দানে নবীদের সামনে কি জবাব দেব? নবীজি যদি বলে যে আরে তোমরা তো দুনিয়া আমাকে ভালোবাসতা, ঠিক আছে, মুখে মুখে অনেক বলতে ভালোবাসার কথা, কিন্তু আমি যে জামাতের সহিত নামাজ পড়েছি, অসুস্থ অবস্থায় কখনো জামাত ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, তুমি আমার আশেক হয়ে কতটুকু তুমি নামাজের ক্ষেত্রে আমাকে অনুসরণ করেছো, কি জবাব থাকবে আমার? আপনার বলেন, কি জবাব থাকবে তখন? তখন কি এটা প্রমাণিত হবে না যে দুনিয়াতে যে তুমি আশিক রাসূল বলে বলে মুখে ফেনা তুলেছিল, তোমার এই কথাটা 2 নম্বরই কথা ছিল, মিথ্যা কথা ছিল, তুমি মিথ্যা বলেছো, তুমি মূলত আমাকে ভালোবাসো নাই, তুমি মূলত আমাকে আমার আশিক ছিল না, বরং তুমি একটা চরম ধোঁকাবাজ ছিল। কাল কিয়ামতের ময়দানে যারা আজ নামাজ পড়ে না ঠিক মতো, হালাল হারামের বাদ বিচার করে না, আবার মুখে এটা বলতে বলতে ফেনা তোলে যে আমরা নবীর আশিক, আমরা নবীকে ভালোবাসি, অথচ নবীর অনুসরণ করে না, এরা কাল কিয়ামতের ময়দানে অপমান অপদস্থ হয়ে যাবে, এরা লাঞ্ছিত হবে, এরা 2 নম্বর ধোঁকাবাজ প্রতারক হিসেবেই কাল কিয়ামতের ময়দানে সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। বলেন ঠিক ঠিক? মুসলমান হাজিরিন, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে নবীদের আশিক হতে হবে অনুসরণের মাধ্যমে। আপনি দেখবেন যে আপনার কাউকে কেউ যদি আপনাকে বলে তোমাকে আমি ভালোবাসি, অথচ আপনার কথা সে শোনে না, তাহলে আপনি কি তাকে ভালোবাসবেন নাকি? আর তাকে ভালোবাসবেন? নিজের ছেলেও যদি আমার কথা না মানে, তখনও ওই নিজের ছেলেকে তেজ্য পুত্র করতে আমরা বাধ্য হয়ে যাই, তাকে মারধর করে তাকে আলাদা করে দেওয়া দিতে আমরা বাধ্য হই। আর তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজি কি আমাকে কোলে তুলে নেবেন? নবীজিকে আমাকে কোলে তুলে নেবেন? যে জন্য বলেছো তুমি আশিক রাসূল, বাস এতটুকুই যথেষ্ট হবে? এতটুকুই হবে না। দুনিয়া আমরাই যখন আমার বন্ধুর ব্যাপারে যদি আমার সে অনুসরণ না করে, তাতেই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কি জবাব দেবো? ভাইয়েরা আমার, এই জন্য লক্ষ্য রাখবেন যে আমরা অনুসরণের মাধ্যমে নবীকে ভালোবাসি, মুখে মুখে বলার মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্তেকালের আগ মুহূর্তে তিনি কাঁধে ভর দিয়ে জামাতের সাথে নামাজ পড়তে এসেছিলেন। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন এবং তিনি যে বলেছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধু, কিভাবে বলেছিলেন? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন যে আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল বলতেছেন যে তোমরা জেনে রাখো, আরে জবাব দাও, আমি কি সমস্ত মুসলমানের কাছে, মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতে আমি তার কাছে অধিক ঘনিষ্ঠতর নই কিনা? সমস্ত সাহাবীরা বলেন ক্বালু বালা, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাদের নিজেদের প্রাণের চাইতে আপনি আমাদের অনেক প্রিয়। আবার জিজ্ঞাসা করলেন আলাস্তু আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, আরো খাস করে বললেন যে আমি কি প্রত্যেক মুমিনের কাছে তার নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ নয় কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন হ্যাঁ, আপনি আমাদের প্রত্যেকের জীবনের চাইতে প্রত্যেকের কাছে আপনি প্রিয়। সাহাবীরা কত ভালোবাসতেন, নিজেদের জীবনের চাইতে ভালোবাসতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাদা ওয়ালিয়্যু মান মাওলা, ফাহাদা ওয়ালিয়্যু মান আনা মাওলাহু, যে জেনে রাখো আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে তিনি বলতেছিলেন যে আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ফাহাদা ওয়ালিয়্যু মান আনা মাওলা, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। এই কথার মানে হলো তোমরা যা আমাকে ভালোবাসো, তারা আলীকেও তোমাদের ভালোবাসতে হবে। এরপর রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা, আল্লাহুম্মা আদি মান আদা, আল্লাহ যেই ব্যক্তি আলীকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো, আর যেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, তুমিও তার শত্রু হয়ে যাও। অতএব আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি ভালোবাসি, তাহলে
আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যদি বিদ্বেষ পোষণ করি তাহলে আল্লাহ তাআলাও আমাদের শত্রু হয়ে যাবেন, বলেন নাউযু বিল্লাহ। আরেক হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলীকে যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত মুমিন, আর যারা মুনাফিক তারা আলীকে ভালোবাসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আহিদান নবিয়ুল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে কেবলমাত্র মুমিন যারা হবে তারাই আমি আলীকে তারা ভালোবাসবে, আর যারা মুনাফিক হবে তারাই কেবলমাত্র আমার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে। অতএব যদি কোনো ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো কটূক্তি করে, স্পষ্ট ভাষায় আপনি তাকে মুনাফিক বলতে পারবেন। কে বলেছেন? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আলীকে ভালোবাসবে না তারা হলো চরম পর্যায়ের মুনাফিক, আর যারা আলীকে ভালোবাসবে তারাই প্রকৃত মুমিন। এই জন্য আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবো। তবে ভালোবাসার আতিশয্য শুরুতেই বলেছি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে তাকে নবীর পর্যায়ে নিয়ে যাব না। শিয়ারা এটা বলে থাকে যে জিবরিল ভুল করে আলীকে নবুয়ত দেওয়ার কথা ছিল, ভুল করে সে নবী মুহাম্মদের কাছে চলে গেছে, বলেন নাউযু বিল্লাহ। আবার তারা এটাও বলে যে হযরত আবু বকর এবং ওমর তারা জোর খাটিয়ে তারা 2 নম্বর করে, নাউযু বিল্লাহ, তারা এই দুর্নীতি করে খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তারা আবু বকরকে খলিফা বানিয়ে দিয়েছেন, বলেন নাউযু বিল্লাহ। এইভাবে শিয়ারা এই কথাগুলো বলে থাকে। শিয়াদের পরিচয় আমি সামনে বলবো ইনশাআল্লাহ। তো এই কারণে শিয়ারা কাফের, এতটুকু মনে রাখেন যে কোরআনের একটা আয়াত মানে না, কোরআনের একটা আয়াতের মধ্যে রয়েছে কুল মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করবে ওই ব্যক্তি আল্লাহর শত্রু। যে ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করে, তারা জিবরিলকে শত্রু মনে করলো না, যে সে কি করলো, জিবরিলকে পর্যন্ত তারা 2 নম্বর বলতে ছাড় দেয়নি। তারা বলে যে জিবরিল সে হয়তো ভুল করে অথবা বাটপারি করে নবী মুহাম্মদকে নবুয়ত দিয়ে দিয়েছে, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। যা বলতেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে, তবে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী সমতা বিধান বজায় রেখে। আরেকটি বৈশিষ্ট্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দারের চাইতেও শ্রেষ্ঠ। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া খায়রুম মিনহুমা আবুহুমা। হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতের যুবকদের সর্দার, আর তাদের চাইতে অধিক শ্রেষ্ঠ হলো তাদের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু। আরেকটি বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে তিনি বলেন, ওয়াতি আন্না হাযিহির রায়াতা, আজকে আমি আগামীকাল আমি এই খাইবার যুদ্ধের এই ঝান্ডা আমি এমন ব্যক্তির হাতে তুলে দেব যেই ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় রেখেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সাহাবায়ে বলেন যে ওই দিন আমরা সারা রাত চিন্তা ভাবনায় আসলাম যে হয়তো আমিও মনে হয় সেই ব্যক্তি, আমি হয়তো সেই ব্যক্তি। এমনকি হযরত ওমর ফারুক যেন তিনি একবার তিনি বলে ফেলেছেন যে মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াওমাইদিন, যে আমি কোনোদিনও কোনো পদের আশা করি নাই একমাত্র ওই দিন ব্যতীত। সবাই এই বরকতময় এই পদের জন্য আশায় ছিল যে আমি হয়তো ওই ব্যক্তি হতে পারবো। কিন্তু সকালবেলা রাসূল বলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়, ডাকো। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী ইবনে আবি তালিবের চোখে রোগ হয়েছে, তার চোখ উঠেছে, বলে ডাকো, তুমি তাকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো, তার চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে ভালো হয়ে গেল, হাদিসের মধ্যে বর্ণিত আছে কেমন যেন তার চোখে কোনোদিন রোগই ছিল না, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এই ঝান্ডা তুলে দিলেন। খাইবারের যুদ্ধে লম্বা ঘটনা, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝান্ডা তুলে দেওয়ার কারণে পরবর্তীতে অন্য হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুল্লাহুর রায়াতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ঝান্ডা তুলে দিলেন, আর আল্লাহ তাআলা হযরত আলীর হাতেই খাইবার যুদ্ধে বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি চমৎকার একটা বৈশিষ্ট্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গরমকালে তেমন গরম লাগতো না, আবার শীতকালেও তেমন শীত লাগতো না। অর্থাৎ গরমকালেও মোটা কাপড় পরে থাকতেন, আবার শীতকালেও তিনি একদম পাতলা কাপড় পরে তিনি থাকতে পারতেন। অন্য সাহাবীরা জিজ্ঞেস করতেন যে আপনার এই অবস্থা কেন, এত সুন্দর অবস্থা, যে শীতকালে কোনো শীত নাই তাজবীদের কাছে, গরমকালে কোনো গরম লাগে না, কোনো কষ্টই লাগে না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে জেনে রাখো, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে তার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন, ওই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি
দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আযহিবিস সাইফা ওয়াল বারদা, যে আল্লাহ তুমি আলীর থেকে তুমি গরম এবং ঠান্ডা তুমি দূর করে দাও। বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার আর কোনো না গরম না ঠান্ডা, এটা আমার কোনো পার্থক্য হয় না। গরমকালে আমি মোটা পোশাক পরে থাকতে পারি, কোট পরে থাকতে পারি, আবার শীতকালে একদম পাতলা গেঞ্জি পরে আমি থাকতে পারি। এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটা বৈশিষ্ট্য। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক বৈশিষ্ট্য রয়েছে, বলে শেষ করা যাবে না। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর, শহীদ হওয়ার পর, 35 হিজরিতে শহীদ হওয়ার পর খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি 4 বছর 9 মাস খলিফার দায়িত্ব পালন করলেন। কয় বছর ভাই? 4 বছর 9 মাস খলিফার দায়িত্ব পালন করলেন। এরপরে তিনি কুফায় থাকা অবস্থায় কুফার একটা মসজিদে এই খারিজিদের, এই মুনাফিকদের আঘাতে তিনি নির্মমভাবে শহীদ হয়ে যান। খারিজি কারা? খারিজি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত খলিফা হলেন, তখন তার একটা মতামত নিয়ে, অর্থাৎ তাদের মন মত হলো না। কিছু মানুষ আছে না যে আমার মন মতো না হলে এই হুজুরকে উদ্ধার করো, আছে কিনা? তা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা মত তাদের মানে পছন্দ হয়, যার ফলে তারা 12,000 লোক নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে তারা বের হয়ে গেছে। আর খারেজ হলো বের হয়ে যাওয়া। এই বের হয়ে যাওয়া লোকদেরকে তখন থেকে নাম দেওয়া খারেজি। এরাই হলো মুনাফিক, এরাই হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, আর এরাই পরবর্তীতে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকেও এরাই এই বিস্ফান করে তারা শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের দল, এই খারিজি দল। এই খারিজির মধ্যে একজন ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা অনেক সুন্দর, কিন্তু কামটা হলো মুনাফিকের। এই ইবনে মুলজিম, এই ব্যক্তি কুফার মসজিদে ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসতে গেছেন মসজিদে, দুয়ারে যখন ঢুকতে গেছেন, তখনই তার উপর আঘাত করলেন, চরমভাবে একটা আঘাত করলেন। আঘাত করার প্রথম আঘাত করার কারণে আঘাতটা লাগে নাই, দরজায় লেগে বা কাঠে লেগে এটাই হয়ে গেছে। পরবর্তীতে ওই ইবনে মুলজিম সে খুব দ্রুত গিয়ে তার মাথায় একটা আঘাত করে, মাথায় আঘাত করার সাথে সাথে তিনি পড়ে যান। তার মাথা থেকে রক্ত বেয়ে দাড়ি মোবারক ভিজে যান। তার শহীদের ব্যাপারে, তার শাহাদাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন যে আলী, তোমার মৃত্যুটা হবে অত্যন্ত নির্মম ভাবে, তোমার উপর মাথায় আঘাত করা হতে পারে এবং সেই আঘাতে তোমার রক্ত তোমার দাড়ি পর্যন্ত ভিজে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার মাথা থেকে রক্ত টপকে তার দাড়ি পর্যন্ত ভিজে গেছে, তিনি বুঝতে পারলেন আমার আর বাঁচার কায়দা নেই, আমার শহীদ হওয়ার সময় হয়ে গেছে। কারণ তার তো মাথায় রয়েছে, তিনি জানতেন যে আমি শাহাদাত বরণ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। ওই ইবনে মুলজিম বলতেছিল যে আলী, আজকে তুমি তোমার মতো একজন নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করতে পেরেছি। বলেন নাউযুবিল্লাহ। বলেন 1000 দিরহাম দিয়ে একটা ছুরি ক্রয় করেছি, 1000 দিরহাম দিয়ে আমি বিষ ক্রয় করেছি। 1 মাস ধরে ওই ছুরির মধ্যে বিষ দিয়ে বিষাক্ত বিষ দিয়ে আমি ধারালো করেছি। এরপরে তোমার মতো একজন নিকৃষ্ট মানুষকে আমি হত্যা করতে পেরেছি। এটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আমি যেন আলীর মতো একজন নিকৃষ্ট মানুষকে হত্যা করতে পারি। বলেন নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যে ধার দিয়েছো 1000 দিরহাম দিয়ে ক্রয় করে বিষ মাখাইয়া, তুমি এই ছুরি, এই ধারালো ছুরি দিয়েই তুমি একজন নিকৃষ্ট মানুষ, তুমি এই ছুরির আঘাতে তুমি মৃত্যুবরণ করবা, তুমি মৃত্যুবরণ করবা। তুমি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আমি নিকৃষ্ট নই। তুমি ইবনে মুলজিম, তুমি নিকৃষ্ট ব্যক্তি, আর তোমার এই ছুরিকাঘাতে তুমি এক সময় হত্যা হয়ে যাবা। এই ছিল আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যাপার। তিনি এইভাবে নির্মমভাবে তিনি শহীদ হয়ে যান কুফার একটা মসজিদে। হিসাব করে দেখেন, তার জন্ম হয়েছে বাইতুল্লাহর ভিতরে আর ইন্তেকাল হয়েছে কুফার একটা মসজিদের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী। আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন এটা আমাদের কাছে স্পষ্ট হলো। অতএব আমরা সমস্ত সাহাবাদেরকে আমরা ভালোবাসবো, তাদের অনুসরণ করবো, প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে সাহাবীদেরকে আমরা মডেল বানাবো, আদর্শ বানাবো। দুনিয়ার অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ফাসিক হুজ্জারকে, কোনো মেসি নেইমার ইত্যাদি তাদেরকে আমরা আদর্শ বানাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।